ভেবে দেখুন আপনার স্যুটটা একদম পারফেক্ট, টাই নট একদম শার্প, পলিশ শুজ, তবে রিস্টে একটা বড় সড়ো ডিজিটাল ঘড়ি বা G-Shock স্পোর্টস ওয়াচ। লোকের চোখ সোজা আপনার ঘড়িতে গিয়ে থেমে যাবে আর মুখের হাসি কোনো মতে চাপিয়ে বলবে নাইস স্যুট ভাই। কিন্তু আপনার যে ঘড়িটা পরেছেন এটা কি স্কুল ক্রিকেট ম্যাচের ঘড়ি? ওটা কি ওখানে পড়ার কথা ছিল, আপনি এখানে পরে চলে এসেছেন? এই সমস্যাতে যাতে আপনার কখনোই পড়তে না হয় এই ব্যবস্থা আজকে আমরা করব। আজকে হলো ডে 7 অফ 30 ভিডিও চ্যালেঞ্জ, যেখানে আমরা একসাথে আমাদের স্টাইল গেমকে একটু এলিভেট করব মাত্র 30 দিনে। সম্পূর্ণ সিকোয়েন্সটা আপনি যদি ফলো করতে চান, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড সাবস্ক্রাইব আস অন ইউটিউব। রুল নাম্বার 1, while wearing a watch, keep it classic. Dress watch is your best friend. স্যুটের সাথে সবসময় স্লিম কেস, ক্লিন ডায়ালের ঘড়ি বেছে নিন। লেদার স্ট্র্যাপের ঘড়ি সবসময় বেশি এলিগেন্ট লাগে স্যুটের সাথে। আপনি সিকো, প্রেসাজ, ওরিয়েন্টের অনেক ঘড়ি আছে বাজেট ফ্রেন্ডলি, 4-5,000-6,000 টাকার ভিতরে, গো ফর দোজ। নাম্বার 2, ঘড়ির কেস যেন শার্ট কাফের নিচে কমফোর্টেবলি বসে যায়। ওভার সাইজড ঘড়ি, বিশেষ করে 45 মিলিমিটারের প্লাস যে ঘড়িগুলো আছে এগুলো খুবই খ্যাত এবং খুবই বিশ্রী লাগে। এবং 45 মিলিমিটারের উপরে যে ঘড়িগুলো আছে এগুলো সবসময় স্লিভটা নামতে বাধা দিবে এবং খুবই পেন ইন দি অ্যাজ মনে হবে। আপনার রিস্ট সাইজ অনুযায়ী আপনার ঘড়ির ডায়ালের সাইজটা চুজ করুন এবং চেষ্টা করবেন একটু ছোট সাইজের ঘড়ির ডায়াল পড়তে। আপনার যদি 42 মিলিমিটার শুট করে, গো ফর 40 মিলিমিটার, ইট লুকস বেটার। আই ডোন্ট নো ওয়াই, বাট ইট লুকস বেটার। আর আপনার ঘড়ির বডি এবং ডায়ালের কালার অবশ্যই আপনার স্কিন আন্ডারটোন অনুযায়ী বেছে নেবেন। আপনার ওয়াচ স্ট্র্যাপের সাথে বেল্ট এবং শু ম্যাচ করার চেষ্টা করুন। যদি ব্রাউন শু পরে থাকেন তাহলে ব্রাউন লেদার স্ট্র্যাপের ঘড়ি পরুন, যদি ব্ল্যাক শু হয়ে থাকে ব্ল্যাক লেদার স্ট্র্যাপের ঘড়ি পরুন। যদি আপনার ঘড়ির ব্রেসলেটটি স্টিল হয়ে থাকে তাহলে আপনি পলিশড কিছু অ্যাক্সেসরিজ ম্যাচ আপ করতে পারেন। আল্লাহর ওয়াস্তে কখনো ট্যান কালারের লেদারের কোনো কিচ্ছু পরবেন না, জুতা হোক, বেল্ট হোক, যা হোক, কিচ্ছু পরবেন না। আপনার সাথে আমার কালকে আবার দেখা হবে।